গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলাটা বেশ ভালো লাগছে, সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি উঠেও ছিলাম। এখন একটু ছাতুর শরবত করে নিচ্ছি, বড় ছেলেটাকে দেবো, ও পড়তে যাবে। তো যেহেতু একটু দেরি করে উঠেছে আর চা খাবার ওর সময় নেই, চাটা তো একটু বসিয়ে আরাম করে তৃপ্তি করেই খেতে হয় গরম জিনিসটা, তো সেই জন্য একটু ছাতু করে দিয়ে দিলাম, ও খেয়ে এখন পড়তে চলে যাবে। একটু আমাদের জন্য চা বসাচ্ছি আদা দিয়ে সকালবেলাটা, তারপর যেহেতু ছেলের স্কুল নেই তাই তো একটু মনেই হচ্ছে যে চা মনটা, তো সেই জন্য একটু চা বসিয়ে নিচ্ছি আর আমাদের দুজনের জন্যই। ছোট ছেলেটাকে তো মুড়ি খাওয়াবো। আর এই যে এখন একটু চা বসিয়ে নিচ্ছি, ভালো করে একটু মিষ্টি দিচ্ছি, কারণ চাটা আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ। এই যে 1 কাপ চা, 2টো বিস্কুট দিয়ে সকালটা শুরু তো অনেকক্ষণ হয়েছে, কিন্তু মানে খাবারটা এই শুরু হলো, প্রথম খাবারটা। ওকে এখন আবার মুড়িটা আমি খাইয়ে দিচ্ছি, আর একদিকে মুড়ি খাওয়াবো আর একদিকে বিছানা তুলবো, কারণ 1 চামচ দিয়ে দাঁড়িয়ে যতক্ষণ থাকবো ততক্ষণে আমার এইখানে অনেকটা কাজ এগিয়ে যাবে যদি আমি কাজটা করি। তো সেই জন্যই মানে ওকে ও দুয়ারে খাচ্ছে আর আমি এখানে বিছানাটা তুলছি, 1 গাল করে ওকে এখানে দিয়ে যাচ্ছি, আর বিছানাটা একটু করে এই 2টো করে কাঁথা গুছাচ্ছি, একটা করে বিছানার চাদর এরকম করে গুছিয়ে নিচ্ছি। মানে একটু ছোটাছুটি না করলে সকালবেলাটা যদি একটু দেরি করে ফেলি দাঁড়িয়ে বসে, তো তাহলে সব কাজের দেরি হয়ে যায়, জানো তো। এমনিতেই তো একটু চা খেতে বসেইছিলাম, তো সেইটা একটু গ্যাপ গেছেই ওই সময়টায়, কিন্তু খেতেও তো হবে বলো। দেখো এখন এখানে 2 ভাই বল খেলছে, বলটাকে দড়ি দিয়ে বেঁধে ব্যাট নিয়ে ওরা খেলছে। ওদের যে কী বুদ্ধি এটা জুটেছে। আবার ভাইকে একটু আদর করা হলো, কারণ ভাইকে একটু বকেছিল, তো টুক করে একটু আদর করে নিতেই ভাই গলে গিয়ে আবার বল করতে শুরু করে দিল। 2 ভাইয়ের কত কাণ্ড। ঠান্ডা তো লেগে গেছে যা, আবার ওষুধ করে আনতে হলো, তো তার জন্য এখন ওইখানে বসে আছে, তো ভাবলাম ওষুধটা খাইয়ে দিয়েছি, আবার একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, গ্যাসও দিতে বলছিলেন, তো আমি বললাম দেখি অ্যান্টিবায়োটিকটা যখন খাচ্ছে কিছুদিন, মানে 3 দিনের মতো দিয়েছে, একটু কম করেই, দেখা যাক। প্রচুর কফ হয়ে গেছে বুঝলে তো সেই জন্য আবার একটু দেখিয়ে আনলাম, ওকে দেখিয়ে আবার ওষুধ করে আনলাম। মানে বাড়ির ওষুধ খাচ্ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক না দিলে কমবে না। ওকে একটু ভাত খাইয়ে দিই এবার, আর আমাদের একটু খেতে দেরি আছে, তো সেই জন্য ওকে একটু খাইয়ে দেব। আজকে আমাদের মেনুতে ছিল পালং শাক সিদ্ধ করেছিলাম, সেটাকে পেঁয়াজ আর একটু সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজটা দিয়েছি তার কারণ টিঙ্কু পেঁয়াজটা দিলে খেতে ভালোবাসে, দিয়ে চটকেছি, আর হচ্ছে সিম ভাজা করেছি। অনেকদিন পর সিমটা ভাজলাম, কারণ সিমটা ভাজাই হয়নি, মানে অনেক কিছু ছিল সবজি, সেগুলোই হচ্ছিল, তো সেই জন্যই সিমটা ভাজা হয়নি। আজকে ভাবলাম ভাজি, আর গাছের সিম তো প্রায় শেষ হয়েই এসছে, তো সেই জন্য একটু ভাজলাম বেশি করে, আর ওলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল করেছি। তো ডিমগুলোকে আজকে ভেজে ঝোল করেছি একটু অন্যরকমভাবে। ঘড়িতে বাজে এখন 4টে, তো এই সময়ে তোমাদের দাদাভাই আসলো বাড়িতে, সেই সকালবেলা বেরিয়ে গেছিলো, তো এতক্ষণে এসে খেতে বসেছে। বেচারা একদম আলা হয়ে গেছে, প্রায় দিনই এরকম হয় জানো তো, ভাড়ায় বেরিয়ে গেলে আর খাওয়াই হয় না ঠিক সময়ে আমাদের মতো। ও এখন ফোনটা পেয়ে গেছে, যে বাবা আসলো অমনি ফোনটা হাত থেকে নিয়ে ব্যাস নিস্তব্ধ হয়ে বসে গেল ঘরেতে, এতক্ষণ ছটপট করছিল। আর আমরা এখানটায় মশারি খাটিয়ে আজকে শুয়েছিলাম মশার জ্বালায়। খেয়ে দিয়ে এক্ষুনি আবার এরপর বেরিয়ে যাচ্ছে মাঠে, মানে জমিতে মানে সার দিতে হবে, তো সেই জন্যই যাচ্ছে এখন, ছড়িয়ে দিয়ে আসে তারপর চান করবে বুঝলে তো। প্রচুরই আজকে পরিশ্রম হচ্ছে। সন্ধ্যাবেলা আবার ওদেরকে ফুচকা বানিয়ে দিতে হলো, কারণ অনেক দিন খায়নি, তো বলছিলই মা ফুচকা করে দাও অস্থির করে দিচ্ছিল, তো সেই জন্য করেই দিলাম, একটু খেয়ে নিই করাই। আর আমি আজকে আর খাবো না, শরীরটা একটু মানে ভালো লাগছে না, ইচ্ছাও যাচ্ছে না কেন জানি না, তো সেই জন্য নিজে হাতে এরকম বানালে এরকমই মনে হয়, ইচ্ছা যায়নি খুব একটা। আচ্ছা না তুমি বলো, তরমুজকে ইংলিশে কি বলে? ওয়াটারমেলন। তরমুজকে ইংলিশে ওয়াটারমেলন বলে? এই ভাই ওয়াটারমেলন নাই, মাকি বলছে রে, এই বল বন্ধ কর। ও ওয়াটারমেলনই নাই তুই বল। দুজনেই হাদা। আমি কি বলছি শোন, তরমুজকে ইংলিশে বলে তারবুজ। হ্যাঁ তারবুজ, তোর মাথা বুঝ। আই
দেখ জানেনি মা খারবুজ তুমি এটা এমনিতে উচ্চারণ করতে পারবে না আস্তে করে ঠটটা কিভাবে বাঁকাতে হবে খারবুজ এই আলতো করে বেরাবে খারবুজ আরে এদিকে লাও তুমি ঠটে ওইটা বলেইনি তো আমি প্র্যাকটিস করব কেন? হ্যাঁ হ্যাঁ তরমুজকে ইংরেজিতে বলছে তরমুজ। হয়নি দেখি টিকলু কেমন করে বলছো? এবার দেখি এবার বল তো আরে হ্যাঁ খারবুজ এই টিকলু ওয়াটারমেলন তুই যা তা বলুনু এভাবে স্কুলে সবাইকে যে বলবি এই না তরমুজ ইংরেজি ওয়াটারমেলন ওই ও যা তাই এক্ষুনি সত্যি সত্যি বলবে। আন্টিকে বলবি আন্টিকে না আন্টি আমার দাদা বলেছে